জনের এই রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশনের কিভাবে হলো সেটা আমাদের প্রাক্তন ডাইরেক্টর সাহেব ডক্টর বিকাশ রায় মহোদয় বলেছেন, এবং এতগুলো ডক্টর সেখানে আছেন, অনেকে এখন নেই, আমি পড়ছিলাম সেটা। তো প্রায় রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশনের মেম্বার 97 যা দেখলাম। তো এর মধ্যে আরো অনেকে মারা গেছেন, পরলোক গমন করেছেন, তাদের লিস্টও আছে প্রায় 30। তো যখন আমাকে জানানো হলো যে এখানে কতজন লোক এসছে, এটা একটা প্রোটোকল টাইপ আর কি, মুখ্যমন্ত্রী শুরু করবে রেডি থাকে টাইমিং যে কতজন লোক এসছে, 10-12 জন। তো 10-12 জন মুখ্যমন্ত্রীকে কি করবে? তো আমার কোনো অসুবিধা নেই, কারণ এখানে জনসভা না, এখানে ক্লিন, তাদের কাছে 10 জন, এক একজন, মানে এভরিবডি ইজ হোস্ট অন হিমসেলফ, একাই একশো। আমি মনে করি ওনাদের মাধ্যমে যদি মেসেজ আপনি কোথায় না আপনি দিতে পারবেন, সব জায়গায় মেসেজ যাবে। তো সেই কারণে আমি যখন শুনলাম যে না কিছু লোক এসছে, আমি বললাম এমনিতেও আমি 10-12 জন হলে আমি আসতাম। কারণ যখন ডক্টরদের কোনো অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম থাকে, আমি সবসময় একটাই কথা বলি যে আই এম অ্যাট হোম। এটা এখানে এরকম কোনো প্রোটোকলের কোনো বিষয় থাকে না। সুযোগ হয়েছে, আপনারা সবাই একটা ডক্টর হয়েছে, ভগবান আমাদের সুযোগ করে দিয়েছে। যারা মানে সাফারিং পিপুল, তাদেরকে সেবা করার জন্য আপনাকে ভগবান, যাদের মেরিটে হয়েছে সেটা অনেক জিনিস, কিন্তু ভগবানের আশীর্বাদে কিন্তু আপনারা এই জায়গাটা আপনারা দিয়েছেন, এই সুযোগটা আপনাদের দিয়েছেন। এবং ডক্টরদের কাছে আমরা জানি যখন পেশেন্ট কিন্তু টোটালি আত্মসমর্পণ করে, একমাত্র ডক্টরদের কাছে আত্মসমর্পণ আমাদের কোর্টে গিয়ে করেন, অন্যান্য প্রফেশনাল যে ইঞ্জিনিয়ারদের কাছে আত্মসমর্পণ করেন, কিন্তু একমাত্র ডক্টরদের কাছে আত্মসমর্পণ করেন নিজেকে। সেই জায়গায় ডক্টরসরাও যারা এখানে রিটায়ার্ড বলা হচ্ছে, তারা যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার সেরকমভাবে ডেভেলপ করে, আপনার কিন্তু বেসটা কিন্তু আপনারা বানিয়েছেন ত্রিপুরাতে। এবং এখনো এক একজন যারা কীর্তিমান, যারা আমাদের ডাক্তারবাবুরা ছিলেন, তাদের নামে ত্রিপুরার বহু আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি যে বাইরে গেছেন, বড় বড় ডাক্তার দেখাচ্ছেন নাম করা, তারপরে বলছেন না জ্যোতিষ শিল্পীকে একটু ফোন করে জিজ্ঞেস করতে হবে ওষুধটা ঠিক আছে কি। এইরকম একটা অবস্থা ছিল ওই সময়, এত কাজ করেছে। আজকে সুপার স্পেশালিটি অভাব নেই, কিন্তু এটা আজকে এই যে রিটায়ার্ড অ্যাসোসিয়েশনটা হলো, তার মূল যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা রিলেশন, আমরা যেন কেউ হারিয়ে না, একজন আরেকজনের সাথে একটা আর্থিক যে সম্পর্ক, সেটা যেন আরও মানে যেন সবসময় থাকে, সেই কারণে কিন্তু রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের স্থাপনা হয়েছে। পাশাপাশি এই রিলেশনের মাধ্যমে আমি যে কাজটা করছিলাম সেটাকেও একটা ইউনাইটেড ওয়েতে সাধারণ মানুষের মুমূর্ষু যারা পেশেন্ট আছে তাদের জন্য আমরা কাজ করার একটা প্ল্যাটফর্ম হয়। এখানে বলা হয়েছে যখন এত বড় একটা দুর্যোগপূর্ণ অবস্থা হয়েছিল ত্রিপুরাতে, যে ফ্লাডের যে সিচুয়েশন, আমরা সবাই জানি এরকম ফ্লাড অন্তরকে আমরা দেখিনি। বগাপাতে প্রায় 650 মিলিমিটার আপনার বৃষ্টিপাত হয়েছে, যেটা আমরা কোনদিন ভাবি, তার থেকেও। তো সেই জায়গায় আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন, কি দিয়েছেন ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু এই যে আপনারা যে আর্থিকভাবে সাহায্য করেছেন, অনেক ডাক্তারবাবুরা আছেন রিটায়ার্ড হয়েও তারাও কিন্তু যারা সাধারণ মানুষদের কীভাবে হেল্প করা যায় সেখানেও কিন্তু আপনারা কাজ করেছেন। তো এই প্ল্যাটফর্ম আছে বলেই একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, এবং এই বয়সটাতে কিন্তু অনেকে ইমোশনাল হয়, অনেক সময় ইমোশনাল হয়, এবং আলটিমেটলি কিন্তু ইমোশনের সাথে ইমোশন যখন যুক্ত হয় তখন একটা হিউম্যান টাচ সেটা কিন্তু ফিল করার চেষ্টা হয়। আগের পুরোনো ঘটনাগুলো মনে পড়ে, কীভাবে আমরা ছিলাম, কার সাথে কী করেছি, নেগেটিভগুলো সরে যায় তখন। তো এই প্ল্যাটফর্ম পাওয়াতে আজকে কিন্তু সবাই আপনারা একসাথে এসছেন, ব্লাড ডোনেশনের অনেক সময় ক্যাম্প হয়, সেখানেও আমরা যাই, অ্যাক্টিভিটিগুলো কিন্তু কন্টিনিউয়াস চলছে। এবং আপনাদের কোনো একজন ডাক্তারবাবু এই সমাজে যখনই কিছু বলে, কারণ মানুষ এই শুশ্রূষা আপনারা করেন বলে মানুষ, যেটা এখানে আমাদের এক্স ভাইস চ্যান্সেলর
ইনকাম বাড়ছে, তবে এটা টাটা বলছে আইন শৃঙ্খলা এখন হয়। আমরা কিন্তু ভুলে যাই আগের ঘটনাগুলো। যখনই কোনো জায়গায় আইন শৃঙ্খলার বিষয় থাকে, আমি তো রাত্রি 12টা কি 2টোর সময় যখন খবর পাই, আমি সাথে সাথে আধিকারিকদের বলি ইমিডিয়েটলি ইউ গো দেয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য কজ, রুট কজ, এবং বের করো, তাকে অ্যারেস্ট করো, বুক করো, যাই করো আইন। তো যতটুকু সম্ভব করা। এতে করে আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে এখন কি বলছে যে সমস্ত 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমাদের থার্ড পজিশন। তো সব দিক দিয়ে শান্তি যাই ডেভেলপ হবে, শান্তি সম্প্রতি এবং এরকম একটা সেটেল ডাউন যদি কন্ডিশন না হয়, মানুষের যদি আস্থা না থাকে যে না একজন গার্জিয়ান এখানে আছে, গার্জিয়ান মতো একটা সরকার আছে, তার কাছে গেলে আমরা বিচারটা পাবো। হয়তো অনেকে দেখা করতে পারি না, কিন্তু আমাদের যে এখন মেকানিজম আছে, সেই মেকানিজমে ফোন করলেই খবর চলে আসে, এবং কত মিনিটে কত সেকেন্ডের মধ্যে তার অ্যাকশন থেকে সেটাও কিন্তু আমরা খবর পাই। এটা হয়তো আমরা অন্যভাবে বুঝতে পারি না, আমার অবস্থা ভালো না, যখন এটা কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে। কারণ এই দেশের রাজ্যের অবস্থা, চাকরি নাই, জল নাই, বিদ্যুৎ নাই, এগুলো বলতে থাকি। কিন্তু আমাদের টাকা দিয়ে কথা বলতে হবে এখন। এতগুলো যাদের মাথার উপর ছাদ ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, সেখানে আজকে আসলো মানে একজন আধিকারিক এসেছিলেন যে ও যাবে দিল্লিতে, যে আরও অনেক বেশি আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা আরও ঘর দেবে। মানে এত গ্রামে গঞ্জে গেলে বোঝা যায় যাদের সম্পর্কে কেউ চিন্তা করবে। 13,000 কোটি টাকার মানে রাখা হয়েছে, যাদের 18টা শ্রেণী, যারা চতুর বা কুমোর, এদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন। তো এই যে সাধারণ মানুষের চিন্তা করা, আমরাও সেইভাবে কাজ করছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, রিটায়ার্ড শব্দটা আসলেই আমার কাছে মনে হয় ওয়াই উই আর রিটায়ার্ড, আই এম নট টায়ার্ড। সবসময় বলি রিটায়ার্ড, আমি সব জায়গায় বলি যে আপনি কবে রিটায়ার্ড হয়েছেন, আমি তো রিটায়ার্ড হয়েছে অনেক আগে, তবে আই এম নট টায়ার্ড। তো সেইভাবেই যদি সবাই আমরা এখানে যারা আছি যদি মনে করি উই আর নট টায়ার্ড, তাহলে সামনের যে দিনগুলো আছে অনেক মানসিক শক্তি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটা আমি আশা করি। অনেক সময় দিল্লির থেকে আমাকে জিজ্ঞেস করে আপনার বয়স কত, তো বলে যে দেখে তো মনে হচ্ছে আপনার বয়স খুব কম। যখন বয়সটা আসল বয়সটা বলি তখন এই কথাগুলো আসে। এইখানে যারাই আছেন, যারা রিটায়ার্ড হয়েছেন, সকল রিটায়ার্ড ডক্টর, তাদের বেশিরভাগ কোনো না কোনোভাবে আমার সাথে ঘনিষ্ঠতা ছিল। সবার নাম এখানে বলার প্রয়োজন নেই, কিন্তু সবার সাথেই আমার একটা ঘনিষ্ঠতা ছিল। আজকে সত্যিই এখানে বলা হয়েছে যে কোথায় আগে আমরা ছিলাম আর কোথায় এখন আমরা এসেছি, ডেভেলপমেন্ট কোন জায়গায় চলে গেছে। এখানে ডক্টর রায় বলেছেন যে ডেভেলপমেন্ট তো হবেই, কিন্তু যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে, যেটা আমাদের এক্স ভাইস চ্যান্সেলর বলেছেন পদ্মশ্রী, যে এত তাড়াতাড়ি যে ডেভেলপমেন্ট সেটা চোখে লাগানো, সময় খুব কম। আমাদের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার আগামী আজকের দিনেই আমাদের রেজাল্ট বেরিয়েছিল, এবং 8ই মার্চ দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী আমি দায়িত্ব নিই। এর আগে প্রায় 8 থেকে 9 মাস আমি ছিলাম মুখ্যমন্ত্রী। তো সবসময় মনে হয় যেন সময় চলে যাচ্ছে, কিন্তু